আয়ান আর দিহান তারা ভালো বন্ধু ছিল। আয়ান স্কুলে পড়তো, দিহান মাদ্রাসায় লেখাপড়া করতো। তারাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। তারা সবসময় একসাথে থাকতো, আর স্কুল আর তাদের মাদ্রাসা ছুটি হলে তারা একসাথে আসতো। ভাই আয়ান, তোমাদের স্কুলও কি শনিবারে বন্ধ দিয়েছে? হ্যাঁ ভাই দিহান, আমাদের স্কুলও শনিবারে বন্ধ দিয়েছে। আয়ান, তুমি কি জানো শনিবারে তোমাদের স্কুল আর আমার মাদ্রাসা আর বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে শনিবারে কেন বন্ধ দিয়েছে? হ্যাঁ ভাই দিহান, জানি কেন বন্ধ দিয়েছে। কারণ শনিবার হলো শবে বরাত, আর সবাই শুক্রবার রাত্রে সবাই নামাজ পড়বে। সারা রাত নামাজ পড়ার জন্য শনিবার যাতে সবাই ঘুমাতে পারে, এই জন্যই পুরা বাংলাদেশের প্রতিষ্ঠান শনিবারে বন্ধ দিয়েছে। ও আচ্ছা, তাহলে তো তুমি জানোই ভাই আয়ান। তাহলে তুমি কি সারা রাত কি নামাজ পড়বে? না ভাই আয়ান, আমার একটু কালকে কাজ আছে, এই জন্য একটু কাজ করব। আমার ফ্রি ফায়ার আইডিটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, এই জন্য কালকে এই 2 দিন আমি সারাদিন খালি গেম খেলবো। তারপর আয়ান আর দেহান তারা তাদের বাড়ি চলে গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আম্মুজান, আম্মুজান, আপনি ভালো আছেন? আর সকালে নাস্তা করেছিলেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি আবরাকাতু। বাবা দিহান, হ্যাঁ ভালো আছি, আর সকালে নাস্তা খেয়েছি। তোমার তো রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, আমার কোনো সমস্যা হয়নি। আম্মু, আব্বু এখনো অফিস থেকে আসেনি? না বাবা দিহান, তোমার আব্বু এখনো অফিস থেকে আসেনি, একটু পরে মনে চলে আসবে। তুমি যাও, ব্যাগটা রেখে একটু কোরআন তেলাওয়াত করো। কিছুক্ষণ পরেই দিহানের আব্বু অফিস শেষ করে বাসায় চলে আসে। এসে দেখে দিহান কোরআন তেলাওয়াত করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আব্বুজান, আব্বুজান, আপনি অফিস থেকে ফিরে এসেছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো আব্বুজান? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বাবা দিহান, না, রাস্তায় আসতে আমার কোনো সমস্যা হয়নি। তুমি কি কোরআন তেলাওয়াত করছো? ভালো কথা বাবা, কোরআন তেলাওয়াত করো। আব্বু, তুমি কি জানো শুক্রবার আর শনিবার আমাদেরকে বন্ধ দিয়েছে? হ্যাঁ বাবা দিহান, আমি জানি শুক্রবার আর শনিবার বাংলাদেশের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। যা বাবা দিহান, তুমি তো নিশ্চয় জানো শুক্রবার আর শনিবার কেন বন্ধ দিয়েছে? হ্যাঁ আব্বু, আমি জানি। শনিবার হলো শবে বরাত, শুক্রবার রাতে সবাই সারা রাত নামাজ পড়বে। কিন্তু আব্বু, আমার এক বন্ধু, সে স্কুলে পড়ে, আর আয়ান বলছিল সে নাকি শনিবার আর শুক্রবার এই 2 দিন সারাদিন গেম খেলবে। তার ফ্রি ফায়ার আইডি নাকি ড্যামেজ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কি ঠিক আব্বু? বাবা দিহান, শবে বরাত হলো আমাদের মুসলমানদের জন্য খুবই একটা ভাগ্যবান একটা রাত। আমরা যে এই রাত পেয়েছি, এটা আমাদের কাছে এবং আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করা দরকার। কারণ আমাদের এই রাতে সর্বোত্তম হলো সারা রাত নামাজ পড়া আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আমাদের মুসলমানদের জন্য এই রাতটি হলো সর্বোত্তম একটা রাত। এই রাতে আল্লাহ তাআলা সবার দোয়া একটু বেশি বেশি কবুল করে। তাই নাকি আব্বু? তাহলে তো আমি আজকে সারা রাত নামাজ পড়বো আব্বু। শুধু তাই নয় বাবা দিহান, এই শবে বরাতের অনেক আমল আছে, যে আমল করলে তোমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, আর তোমার দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। শবে বরাতে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ পড়ে, আর প্রত্যেক রাকাতে যদি সূরা ফাতিহা আর ইখলাস 10 বার পড়ে, এবং নামাজ শেষে যদি আল্লাহর কাছে ক্ষমা এবং দোয়া প্রার্থনা করে, আল্লাহ তাআলা সেই দোয়া এবং তার জীবনের যত গুনাহ সব গুনাহ মাফ করে দিয়ে এবং যা গুনাহ করেছে সব গুনার মধ্যে আমল দিয়ে ভরে দিবেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ আব্বু। আব্বু, শবে বরাত এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, আর দেখো আমরাই এই শবে বরাতের এত গুরুত্ব দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের কত বড় একটা সুযোগ দিয়েছেন, তাই না আব্বু? আর আমরা কি করি? এই রাতে আমরা নামাজ না পড়ে আমরা খেলাধুলা করি, আর আমরা এদিক সেদিক ঘুরে বেড়াই। হ্যাঁ বাবা দিহান, তুমি ঠিকই বলেছ। আমিও যশোমবালা ছোট ছিলাম, আমিও এরকম করতাম। আর আমি আরও অনেক কিছু দেখতাম। সেটা কি বাবা জানো? আমি মসজিদের নামাজ পড়তাম, আর এদিকে দেখতাম পোলাপানেরা সারা রাত ভ্যান গাড়ি নিয়ে, তারা 4-5 জন বন্ধু বান্ধব সারা রাত ভ্যান গাড়ি নিয়ে ঘোরাফেরা করতো। এই রাতে তারা নামাজই পড়তো না। আরও কিছু বাজে কিছু পোলাপান আছে, তারা তো সারা রাত এদিক সেদিক ঘোরাফেরা করতো আর নেশা পানি করতো। আসলে এগুলা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুযোগ দিয়েছে আমাদের গুনাহ মাফ করার জন্য, আর আমরা সেটাই কাজে লাগাতে পারি না। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। আমি আমার বন্ধুদেরকে তোমার এই কথাগুলো বলবো, আর তাদেরকেও আমি অনুরোধ করব এই রাতে যারা তারা এদিক সেদিক ঘোরাফেরা না করে তারাও যাতে সারা রাত নামাজ পড়ে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। ধন্যবাদ আব্বু। আব্বু, আরেকটা কথা, আমি যদি রাত্রে ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমাকে ডাক দিবে। ডাক দিয়ে আমাকে নামাজ পড়তে বলবে, কারণ আমিও সারা রাত নামাজ পড়বো। ঘুমিয়ে গেলে তুমি কিন্তু আমাকে ডাক দিবে আব্বু, আমাকে কিন্তু ডাক দিবে। তারপর দিহান সারা রাত নামাজ পড়ে, আর সারা রাতই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। তো বন্ধুরা, আমি সময়ের অভাবের কারণে বাকি সিনগুলা দিতে পারলাম না, এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত প্রার্থনা করছি। তো বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন।